এবারের ডুরান্ড কাপে কি খেলবেন দিমিত্রি পেট্রাতস, জেসন কামিন্সরা? সবটাই নির্ভর করছে ডুরান্ড কাপের ফিক্সচার কি হচ্ছে তার উপর। কারণ কলকাতা লিগের প্রস্তুতিতে মোহনবাগান সুপার জায়ান্টের রিজার্ভ দল অনুশীলনে নেমে পড়ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ঘরের মাঠে, আর সেই মতোই মাঠ তৈরির কাজও শুরু হয়ে গেছে মোহনবাগানে। তবে এই প্রস্তুতি শুধুমাত্র সিএফএল এর জন্যই নয়, ডুরান্ড কাপের জন্য সহকারী কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে অনুশীলন করবে এই দল। এবছর হেড কোচ হিসাবে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস দায়িত্বে থাকবেন কিনা সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান। স্বাভাবিকভাবেই 12 জুনের পরেই জানা যাবে দলে আসা নতুন ফুটবলারদের নাম। সেক্ষেত্রে সিনিয়র দলের অনুশীলনে নামতে সময় লাগবে আরও কিছুটা। কিন্তু এবছর ফুটবল ক্যালেন্ডার যেরকম রয়েছে তাতে সিএফএল শুরু হয়ে যাওয়ার কথা অনেক আগেই, আর সেই কারণেই রিজার্ভ দলকে নিয়ে অনুশীলন শুরু করে দিতে চলেছেন সহকারী কোচ বাস্তব রায়। এখন প্রশ্ন, এই রিজার্ভ দলই কি ডুরান্ড কাপে অংশ নেবে মোহনবাগানের? এ ব্যাপারে ক্লাবের সিদ্ধান্ত খুবই স্পষ্ট। যেহেতু এবছর এএফসি এসিএল টায়ার 2-তে অংশ নেবে মোহনবাগান সুপার জায়ান্ট, সেক্ষেত্রে এএফসির খেলার সঙ্গে কোনো রকম সমঝোতা করতে চায় না টিম ম্যানেজমেন্ট। গত বছর ডুরান্ড কাপে অংশ নিয়ে আশিক কুরুনিয়ানের মতো একাধিক ফুটবলার চোট পেয়ে ছিটকে গেছিলেন মরশুম ভোরের জন্য। সেই সমস্যায় যাতে এবছর দলকে পড়তে না হয়, সেই কারণে ডুরান্ড কাপের অধিকাংশ ম্যাচেই রিজার্ভ দলকে খেলানোরই ভাবনা রয়েছে মোহনবাগানের। আর সেই কারণেই সামার উইন্ডো শুরু হওয়ার আগে থেকেই রিজার্ভ দলকে তৈরি রাখতে চাইছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট, যাতে প্রয়োজনে সিএফএল এর পাশাপাশি ডুরান্ড কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও দলের দায়িত্ব সামলাতে পারেন এই ফুটবলাররা। আপাতত এমনই ভাবনা মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্টের।